পিএসসি প্রশ্ন ফাঁস মামলায় সিআইডি তদন্তের নির্দেশ। হাইকোর্টের নজরদারিতে সিআইডি তদন্তের নির্দেশ। খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন ফাঁস মামলা 16 ও 17 মার্চ খাদ্য দফতরে সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা। টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন ফাঁসের অভিযোগ। রাজ্যে প্রায় 60টি এফআইআরের একযোগে তদন্তের নির্দেশ। 22 মে তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করতে নির্দেশ সিআইডিকে। 16 তারিখ এবং 17 তারিখ মার্চ মাসের পরীক্ষার 1 ঘন্টা আগে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে এক হাতে টাকা দিন এক হাতে চাকরি নিন, হোয়াটসঅ্যাপ গ্রুপের নামটাই হচ্ছে সেই গ্রুপে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। ফলে অভিযোগ দায়ের হয়, সেই অভিযোগের ভিত্তিতেই মামলা করা হয় যে তদন্ত করতে হবে নিরপেক্ষ এবং এই পরীক্ষা বাতিল করতে হবে। পিএসসিতে এই ধরনের ঘটনা এটা নতুন নয়, এর আগেও আমরা দেখেছি যে পিএসসিতে শূন্য খালি খাতা জমা দিয়ে তারা চাকরি পাচ্ছে। নির্দেশ দিয়েছে এই পরীক্ষা সমস্ত প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে। সিআইডির কাছে সমস্ত এফআইআরগুলোকে ট্রান্সফার করতে হবে। ডিআইজি সিআইডি এটা তদন্ত করে হাইকোর্টের কাছে রিপোর্ট ফাইল করবে। ফলে আপাতত সকল পরীক্ষা হয়েছিল যে তা আপাতত স্থগিত থাকবে। বহরমপুর, সেই কেন্দ্রে কি ভোট পিছবে? বহরমপুরের ভোট পিছনোর পর্যবেক্ষণ হাইকোর্টের। মুর্শিদাবাদের অশান্তি মামলায় মন্তব্য প্রধান বিচারপতির। মুর্শিদাবাদের অশান্তিতে এনআইএ তদন্ত যে মামলা, রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ আদালতের। অশান্তির প্ররোচনা কে দিল, প্রশ্ন প্রধান বিচারপতির। তৃণমূলকে মেলাইন করার জন্য, ধর্মকে রাজনীতিতে ব্যবহার করার জন্য, ভোটের সময় ধর্মীয় ইস্যু তৈরির জন্য আমাদের প্রতিপক্ষ শক্তি চক্রান্ত করে এই গন্ডগোলটা করেছিল। সরকার প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছেন। আমার মনে হয় ভোট নির্ধারিত সময় হলেও শান্তিতে ভোট হবে, অবাধে ভোট হবে। মাননীয় প্রধান বিচারপতি আস্থা রাখতে পারেন। আদালতের নির্দেশ, এই বিষয়ে আমার বিশেষ কিছু বলার নেই। আদালত নির্বাচন কমিশনকে যে ধরনের নির্দেশ দেবে, বা আদালত দু ধরনের কথা বলে, অনেক সময় সাজেশন দেয়। নির্দেশ দিলে নির্বাচন কমিশন মানতে বাধ্য, আর যদি কোনো সাজেশন দেয় তো নির্বাচন কমিশন সেটা বিচার বিশ্লেষণ করবে। রাজ্যকে হলফনামা দিয়ে কি বলে? রাজ্য তো বলবে যে বোম পড়েনি, ফুল পড়েছিল। নির্বাচন কি পিছিয়ে দেওয়া যাবে সম্ভব? সেটা নির্বাচন কমিশনের পারবে, ওটা আমরা বলতে পারবো না। নির্বাচন পেছানোটা কোনো সমাধান হতে পারে না। নির্বাচনটা করতে হবে, কিন্তু সুস্থভাবে করতে হবে, এটা আমাদের দাবি। এখানে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচন করাবে, সেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। সারা ভারতবর্ষে নির্বাচন হচ্ছে, এখানে একটা জায়গায় কেন নির্বাচন হবে না? কিসের ভয় আছে? সেই নির্বাচন করাতে হবে, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশন সেটা করতেই হবে। প্রত্যেকটা মানুষ যাতে ভোট দিতে পারে তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে এই নিয়ে বহুবার কথা হয়েছে, কোথাও কিছু হতে দেওয়া হবে না। চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ, কোথাও কিছু হতে দেওয়া হবে না।